দীর্ঘদিন ধরে আপনার হাতের এখানটা কি ফুলে রয়েছে? হাত মুচড়াতে গেলে বা ভারী জিনিস তুলতে গেলে হাতের এখানটা প্রচন্ড লাগছে, গোল ডিম্বাকার হয়ে ফুলে রয়েছে, নাড়ালে কখনো কখনো ব্যথা করছে, কখনো ব্যথা করছে না। তার সাথে সাথে এটি শুধু যে এখানে হবে তাই না, এখানেও হতে পারে, পায়েও হতে পারে, যে কোনো জায়গার টেন্ডন এবং জয়েন্টের কাছাকাছি হতে পারে। তাহলে আপনি গ্যাংলিয়ন সিস্টের সমস্যায় ভুগছেন। নমস্কার, আমি ডক্টর শম্পা, পূর্ব মেদিনীপুর থেকে। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডক্টর। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব গ্যাংলিয়ন সিস্ট কি, কেন হয় এবং কি কি দেখলে আপনারা বুঝবেন যে গ্যাংলিয়ন সিস্ট হয়েছে। এগুলোটি হাত, কবজি, পায়ের জয়েন্ট বা টেন্ডনের কাছাকাছি হয়। টেন্ডনের উপরে যে আবরণ রয়েছে বা টিস্যু রয়েছে সেটির ভিতরে যদি তরল জমে যায় তখনই এই সমস্যাগুলি দেখা যায়। তখন দেখলে আপনি বুঝবেন যে আপনার গ্যাংলিয়ন সিস্ট হয়েছে। এটি দেখতে একদমই গোলাকার বা ডিম্বাকার, মটর দানার মতো হতে পারে বা তার থেকে একটু বড় হতে পারে। হাত দিয়ে নাড়ালে নড়বে, মাঝে মাঝে নাড়ানোর সময় ব্যথা করতে পারে। স্নায়ু এবং শিরার আশেপাশে যদি গ্যাংলিয়ন সিস্ট তৈরি হয় তখনই হবে। তার সাথে সাথে যদি আপনি জামা কাপড় নিচড়াতে যান বা ভারী জিনিস তুলতে যান বা ওই হাতের উপরই ভারী কিছু কাজ করতে যান তখনই প্রচন্ড ব্যথা করতে পারে। গ্যাংলিয়ন সিস্ট জয়েন্ট বা টেন্ডনের কাছে যে আবরণ রয়েছে সেই টিস্যুর ভিতরে যদি কোনোভাবে তরল জমে যায় তখনই এই গ্যাংলিয়ন সিস্টের তৈরি। এই তরলটি ঘন পিচ্ছিল জেলির মতো দেখতে হয়। এটি যে সবসময় ব্যথাদায়ক হতে পারে তা কিন্তু নয়। যখনই শিরা বা স্নায়ুর কাছাকাছি তৈরি হয় তখনই এটি মাঝে মধ্যে ব্যথা করতে পারে। গ্যাংলিয়ন সিস্ট হলে কি কি জিনিস মাথায় রাখবেন? বেশি কোনো চাপ দেওয়া যাবে না, ওই হাতের উপর ভারী জিনিস তোলা যাবে না, তার সাথে সাথে জামা কাপড় নিচড়ানো যাবে না, তাহলেই কিন্তু আস্তে আস্তে গ্যাংলিয়ন সিস্ট চলে যাবে। কিন্তু যদি এটি শিরা বা স্নায়ুর কাছাকাছি তৈরি হয় তখন প্রচন্ড যন্ত্রণা করে, একটু হাত নড়াচড়া করলেই আপনার ব্যথা করতে পারে, তখন কিন্তু চিকিৎসার প্রয়োজন হয়। হোমিওপ্যাথির দ্বারা গ্যাংলিয়ন সিস্ট খুব তাড়াতাড়ি রিমুভ করা যায়। অবশ্যই চেষ্টা করবেন একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই ঔষধ খাওয়ার। আমার কাছ থেকে এই গ্যাংলিয়ন সিস্টের চিকিৎসা নেওয়ার জন্য আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।